আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী মহাশয়ের আজকে জন্মদিন, সেই উপলক্ষে তার প্রতি আমাদের সম্মাননা প্রদর্শনের জন্য এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আচার্য সৌমেন্দ্রনাথ তিনি যৌগিক ধারার সাথে যুক্ত ছিলেন। মহর্ষি সত্যদেব এবং নরেন্দ্রনাথ ব্রহ্মচারী এই ধারার তিনি বাহক এবং ধারক ছিলেন। শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর ৭৮তম জন্মদিন শারদোৎসবকালে পালিত হলেও তাঁর জন্মদিনকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে। এসএনবি ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীতের পাশাপাশি শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী মহারাজের জীবনের উপর অডিও ভিজুয়াল পরিবেশনা এবং বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। That I tried something honestly for a noble cause, that is a satisfaction even if I'm a failure in the estimate of others. বক্তা হিসেবে ছিলেন বিশ্ববন্দিত স্কলার প্রফেসর ডাক্তার অরিন্দম চক্রবর্তী। উল্লেখ্য, আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী ছিলেন আইআইটি খড়গপুরের প্রাক্তনী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং বিসি রায় গোল্ড মেডেল প্রাপক। তাঁর জন্মদিনকে স্মরণে রেখে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু জয়দীপ মহারাজ। গোটা অনুষ্ঠান কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন আইআইএম শিলংয়ের প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়। এবং আমি ওর সঙ্গে অনেক জায়গায় অনেক তীর্থস্থানে কাটিয়েছি। আমার ওর সম্বন্ধে স্মৃতি সবসময়ই মনে জেগে ওঠে এবং আমার 12 বছরের ছোট হয়েও এতদিন আগে চলে গেল, সেটাই আমার দুঃখ। ওকে যদি আরও কিছুদিন থাকতো তাহলে আমাদের সবারই খুব উপকার হতো। চাঁদের ছায়া পড়েছে, মাছগুলো চাঁদের ছায়ার সাথে খেলছে, ভাবছে এই তো আমাদের মামা, চাঁদ মামা, আমাদের মামা। তারপর খানিক বাদে যখন চাঁদটা সরে গেল, চাঁদটাকে যখন শুধু ওপরে দেখা যাচ্ছে, তখন মাছগুলো বলছে, ওরে বাপ, এ কার সাথে আমরা খেলছিলাম। সৌমেনদাও ঠিক তাই ছিলেন। Or on the other side, there is a school, CBSE, and a public education, other educations, and we are also involved in the voluntary blood donation. And when we go out for those movements class, having a social service worker. এই অনুষ্ঠানে ব্যতিক্রমী সন্ন্যাসী নামে একটি বই প্রকাশ করেন স্বামী সুপর্ণ নন্দজি মহারাজ, যার ইংরেজি অনুবাদ অন দ্য বিটেন ট্র্যাক। এই সেমিনারে শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর সংস্পর্শে আসা বিশিষ্টরা তাঁর স্মৃতিচারণ করেন। বিবেকানন্দ হলের এই সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন উপস্থিত শ্রোতারা। সা বিদ্যা ইয়া বিমুক্তায়, এটাই এসএনবি ফাউন্ডেশনের মোটো। মূলত আমরা আমাদের গুরুদেব শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এটা করি। প্রতি বছর ওনার জন্মদিন বা তিথিটাকে উল্লেখ করে আমরা সেই অনুষ্ঠান এখানে করে থাকি, মানে একটা আলোচনামূলক অনুষ্ঠান। যেহেতু উনি অসাধারণ একজন বক্তা ছিলেন, সুবক্তা, সেই জন্যই এটা করা হয়। কিন্তু এই বছর ওই সময়টাতে দুর্গাপুজো পড়ে যাওয়াতে আমরা ওই সময় করিনি, কিন্তু সেইটা স্মরণ করে আজকে আমরা সেই অনুষ্ঠানটা করলাম আর কি। এবং এখানে 3 জন দিকপাল মানুষ, মানে তার জগতে একদম দক্ষ মানুষ এখানে আজকে বক্তব্য রাখলেন। এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। খুব পণ্ডিত বা খুব জ্ঞানী এইভাবে তিনিও মিশতেন না, আর তার এমনভাবে তিনি আমাদের সাথে মিশতেন, আমাদের মধ্যেও সেরকম ধরনের একটা দূরত্বের সম্ভ্রম কিছু কাজ করতো না। তাই সৌমেনদাকে আমি সৌমেনদাই বলে জানতাম। খুব আন্তরিক এবং প্রত্যেকের মধ্যে থেকে একটা তার শ্রেষ্ঠটুকু বার করে নিয়ে আসা সহজাত ছিল তার মধ্যে।
আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তার সাথে মাঝে মাঝে ইংরেজিতে কথা বলতাম, তখন উনি হাসতে হাসতে বলতেন, এই দেখো যাদবপুর ইউনিভার্সিটি ইংরেজি বেরিয়ে গেল, এরকম করে মজা করতেন আমার সাথে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।